ইসলামী চন্দ্রবর্ষপঞ্জির অন্যতম মর্যাদাপূর্ণ মাস আরবি জিলহজ মাস। বর্ষপঞ্জির ১২তম ও সর্বশেষ মাস হল জিলহজ। ইসলামের ৫টি স্তম্ভের একটি হজ পালন এবং ত্যাগের প্রতীক কুরবানি এই মাসেই অনুষ্ঠিত হয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বছরের অন্য যে কোনো সময়ের তুলনায় মাসটির প্রথম ১০ দিনের গুরুত্ব অপরিসীম। কুরআনে কারিমের সূরা তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে ৪ মাসকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, মাহে জিলহজ তার অন্যতম। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। জিলহজ মাসের প্রধান করণীয় হল প্রথম ১০ দিন বেশি বেশি নেক আমল করা। ৯ তারিখ আরাফার রোজা রাখা, যাদের সামর্থ্য আছে তাদের কুরবানি দেওয়া ও কুরবানির নিয়ত থাকলে চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত শরীরে কোনো চুল ও নখ না কাটা। আসুন জিলহজ মাসের বিশেষ আমল ও করণীয়গুলো জেনে নেওয়া যাক। নফল রোজা পালন। জিলহজ মাসের ১ থেকে ৯ তারিখ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে ৯ জিলহজ আরাফার দিন রোজা রাখার ফজিলত অনেক বেশি। কুরবানি করা। যাদের উপর জাকাত ফরজ বা আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য ঈদুল আজহার দিন ১০ জিলহজ ও পরবর্তী ২ দিন ১১ ও ১২ জিলহজ আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করা ওয়াজিব। চুল ও নখ না কাটা। যারা কুরবানি দেবেন তাদের জন্য জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি দেওয়া পর্যন্ত নিজের শরীরের নখ, চুল বা কোনো পশম না কাটা মুস্তাহাব। তাকবীরে তাশরিক পড়া। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। বেশি বেশি জিকির ও ইবাদত। এই দিনগুলোতে বেশি বেশি কোরআন তেলাওয়াত, দান খয়রাত, তাহাজ্জুদ আদায় ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার পড়া উচিত। হজ পালন। জিলহজ মাসের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে পবিত্র কাবা শরীফে হজ পালিত হয়। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম মুসলিমদের জন্য হজ আদায় করা অন্যতম ফরজ।